হুগলি চুঁচড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যা বহুপূর্ণ। একটু ভারী বৃষ্টি হলে বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে জল থেকেও যায়, কিন্তু জমা জল নিকাশি কিভাবে হবে তার বিভিন্ন উপায় খুঁজেও সমস্যার স্থায়ী সমাধান হয় না বলে অভিযোগ। হুগলি চুঁচুড়া পৌরসভার ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ বাসিন্দাদের। সেই অভিযোগের ভিত্তিতেই ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী স্থায়ী কংক্রিটের পাকা দোকান ভেঙে দিলেন। এদিন অর্থাৎ বুধবার সকালে জয়দেব অধিকারীর উপস্থিতিতে পৌরকর্মীরা দোকান ভাঙার কাজ করলেন। ১৯৮১ সাল থেকে দর্জির দোকান করে ব্যবসা করছেন সপ্তগ্রাম বিধানসভার বোরপাড়ার বাসিন্দা শেখ মোক্তার। বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে নানান সময়ে দোকান বন্ধ থাকলেও দীর্ঘ প্রায় ৪০ বছরের উপর ধরে তিনি ওই স্থানে দোকান করে ব্যবসা চালাচ্ছেন। পৌরসভার কোনো রকম নোটিশ ছাড়া দোকান ভেঙে দেওয়ার অভিযোগ করে কি বলছেন শেখ মোক্তা শুনুন। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য তথা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী এই দোকান ভাঙ্গা প্রসঙ্গে কি বলছেন শুনুন। আরে রদের সামনে আপনি সরে যান না। সরিয়ে ধরে বার কর। আপনি দুজন মিলে ধরে বার কর। আপনি বাথরুম ঘরে বার কর। এখানে রাখ, এদিকে এইখানে রাখ। এইখানে আর এইখানে। আবার ওইখানে রাখ। ঢুকে যাবে। এইখানে রাখ, এইখানে রাখ। আমার দোকান এখানে রয়েছে, সেই ৮১ সাল থেকে দোকানটা রয়েছে। মাঝে বন্ধ ছিল কিছুদিন, তারপর আমি ওটার চালটা পাল্টাতে গেছি, তারপরে কি কিছু কারণ জানায়নি আপনাকে? না, কিছু বলছে যে আমাদের খবর দাও না, এইটাই বলছে। কত বছরের দোকান? ৮১ সালের দোকান। তো এখানে অভিযোগ উঠছে আপনি নাকি অনেক অনৈতিক কাজকর্ম করতেন এবং অঙ্গিভঙ্গি করতেন। না না, সেরকম কিছু কাজ করে এখানে সব এলাকার লোক জানে, তো চেনে জানে। কিসের ব্যবসা ছিল আপনার এখানে? আমার এখানে দর্জির দোকান ছিল। এলাকার ছেলেরা কি বন্ধ করে গেছিল একবার দোকান? হ্যাঁ, কিছু ছেলে বন্ধ করেছে, একটা গরিব। কিসের জন্য, কি কারণে বন্ধ করেছিল? ওখানে গরিবটা একজন মহিলা আছে, সে নোংরামো করে, এবার আমার নামে দোষটা যাচ্ছে। ওখানে আমি সাইকেল রাখতে যেতাম, ওখানে সাইকেল রাখার আমার ব্যবস্থা। কি নাম আপনার? আমার নাম শেখ মুক্তার, দোকানদার ডাক নাম। কি করবেন এখন? এখন কী করবো, গরিব মানুষ তো, সেরকম কিছু বুঝে উঠতে পারছি না। কোনো ইনকাম নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১৪ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ জল এই হাইড্রেনটা থেকে পাস হয়। বিগত কয়েক বছর ধরেই এখানে কিছু দোকান বসে যাওয়ার জন্য আমাদের মানুষের অসুবিধা হচ্ছে। বিশেষ করে এই বটগাছের শেকড়টা এমন হয়ে গেছে, 4 ফুট প্রায় 6 ইঞ্চিতে এসে দাঁড়িয়ে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। দোকানটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল। আর ওনাকে বলা হয়েছে যে ঠেলা গাড়ি সিস্টেম, দোকানটা ভেঙে ঠেলা গাড়ি লাগিয়ে নেয়, তিনি শুনছেন না। আজকে আমরা আমাদের ড্রেন ক্লিয়ার করার জন্য আমরা এটাকে ভাঙছি। আমরা বন দপ্তরে চিঠি করা হয়েছে পৌরসভা থেকে, গাছটা কীভাবে করা যায় তার জন্য অল্টারনেটিভ আমরা গঙ্গাধরে প্রায় 40খানা গাড়ি, এটা আমরা চিঠি করছি যাতে গাছের কিছুটা শেকড় আমরা কাটতে পারি। অপারেশন হচ্ছে এটা। আর মন্দির থেকে পরে আমরা আলাদাভাবে মন্দির কমিটির সঙ্গে কথা বলে ছোটো জায়গা। উনি বলছেন ১৯৮১ সাল থেকে দোকান। হ্যাঁ, আমার দোকানে এখানে ঘুমটি ছিল, উনি পাকা করেছে। কিন্তু আমার ড্রেন ক্লিয়ার করতে গেলে আমাকে যেখানে অবজেকশন হবে সেখানে ভেঙে দেবো, পৌরসভার ল্যান্ডের উপর। শহরে তো এরকম প্রচুর দোকান আছে যারা। আমি আগে শুরু করি না পরবর্তী। বিধায়ক বলছে যে যদি কেউ ৫-৭ বছর থাকে তার একটা অধিকার জন্মে যায়, সে যেখানেই বাটি জায়গার উপর অধিকার আবার হয় নাকি কোনো? এটা আমাদের কথা না, এটা বিধায়কের কথা। বিধায়ক কথা জানি না, আমি পৌরসভার আমার রুলস আছে, পৌরসভার ল্যান্ডের উপরে যদি কোনো অবজেকশন হয়
এমার্জেন্সি সেটা ভাঙতে পারে। আর মানুষের দিক থেকে অনেক সময় অনেক কিছু ছেড়ে দিতে হয়। তো আমরা ওনাকে বলেছি যে ঠেলা গাড়ি করে নিন। আমার 13 নম্বর ওয়ার্ডে যতগুলো সন্ধ্যাবেলা আসবে সব ঠেলা গাড়ি উনি তো দর্জির দোকান চালান, ঠেলা গাড়িতে চালানো সম্ভব কি? করতে হবে। এখনকার আধুনিক মডেলে সবই করে। ওর পাশেও তো আরেকটা দোকান রয়েছে, সেটাও কি ভাঙা হবে? সেটাও তো ঠিকই করে দেওয়া হয়েছে। সেটাও ভাঙা হবে? হ্যাঁ, ভাঙা হবে। সে সময় দিয়েছে, তাই ভাঙা হবে।